সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকে আমরা দেখেছি যে বাঁকুড়ার খাগড়াতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আজকে বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি ঘোষণা করেছে। আমাদের পক্ষে এটা খুব ভালো লাগলো যে একদিকে উত্তরবঙ্গে যখন আমাদের অমিত শাহ গিয়েছিলেন সে আদিবাসী ভোটের আমরা চাকরি হয়েছে। আজকে বিরসা মুন্ডার মাল্যদান করার পর তার মন্দিরে মাল্যদান করার পর বিরসা মুন্ডার জন্মদিনে যে 14 বছর পর ছুটি পালন করতে হবে এবং এই 10 বছরে মমতা ব্যানার্জি ভুলে গিয়েছিলেন তা দেখে আমাদের খুব ভালো লাগলো এবং আমরা মনে করি জঙ্গলমহলের ছেলে বিষ্ণুপুরের সাংসদ হয়ে আমরা মনে করি বাঁকুড়ার ছেলে মনে করি যে অমিত শাহজি বারবার আসুন এবং যে 2008 সালে আমরা দেখেছিলাম ঘাটের উপরে বসে মমতা ব্যানার্জি ছত্রধর মহাত্মার সঙ্গে নিয়ে আদিবাসী ভাই বোনদের যেভাবে হত্যা করেছিলেন আজকে সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ যে ঘাটে বসেছিলেন যে গ্রাম বাংলা দড়িমালা ঘাট সেই ঘাটে বসেছিলেন তাতে আমরা খুবই আনন্দিত বোধ করছি যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে যে ঘাট ব্যবহার হয় সেই ঘাটের উপরে মমতা বসতে বসতে ডেভেলপমেন্টের কথা বললেন, অমিত শাহকে অনুকরণ করলেন। এটা আমাদের পক্ষে খুবই ভালো লাগলো যে অমিত শাহকে আসাতে মমতা ব্যানার্জি ঘাটের উপরে বসলেন এবং বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি ঘোষণা করলেন। যাই হোক, ওনার চেতনা ফিরে এসেছে, ওনার এইভাবে যদি চেতনা ফিরে আসে তাহলে খুবই ভালো। আমরা বারবার করে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ করব যে উনি গ্রামের বিশেষ জায়গায় যদি আসেন তাহলে 4797 যে ওয়াটার কানেক্ট দেওয়ার কথা ছিল যে ভিলেজগুলোতে বাঁকুড়াতে এই জলকম্পনে 4797 যে জলের পাইপে যে কানেকশন দেওয়ার কথা ছিল তার মধ্যে উনি মাত্র 1700 করেছে। বাকিটা পুরোপুরি ভুয়োভাবে দেখানো হয়েছে। আমরা আশা করব মুখ্যমন্ত্রী যখন চেতনা ফিরেছে যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা আদিবাসী ভাই বোনেরা যাতে 6,000 টাকা করে পান সেটার জন্য আবেদন করবো এবং আদিবাসী ভাই বোনেরা যে 6,000 টাকা করে পান যেটা প্রধানমন্ত্রী দিচ্ছেন সেটা যদি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কৃষকদের সাথে এবং পশ্চিমবঙ্গের আদিবাসী ভাই বোনদের সাথে সেটা খুবই আশা রাখবো। আমরা আশা রাখবো যে জঙ্গলমহলে যে কারখানা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে যে তৃণমূলের নেতারা টাকা কেটে নিয়েছে, যে কারখানা নিয়েছে সেই টাকা যদি আদিবাসী ভাই বোনদের বিরুদ্ধে তাহলে খুব আমরা ভালো থাকবে এবং আশা করবো ওটা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। এর আগে পঞ্চায়েত ভোট হয়েছিল এই খাতড়ায় অজিতপুর রানীবাঁধে তাকে যে হত্যা করেছিলেন যারা, সেই হত্যা করেছিলেন যারা সেই সময় হত্যার নায়কদেরকে এখন অ্যারেস্ট করা হলো না কেন? অজিত মুর্মু যিনি আদিবাসী সম্প্রদায়ের নেতা এবং আদিবাসী নেতা, তাকে কেন হত্যা করা হলো? পঞ্চায়েত ভোটের সময় এবং যাদের নামে এফআইআর হয়েছে তারা এখনো সাজা পেল না কেন? এটাই জন্য মমতা ব্যানার্জির কাছে আবেদন করবো। আমরা আবেদন করবো
ওই বিভীষণ ভাইয়ের আদিবাসী ভাই বিভীষণ হালদা সিং আছে, তার বাড়িতে আমাদের নাম কথা ছিল এবং ওখানে গ্রামের মহিলাদের নামটা করেছিল। তাই সেখানে দাঁড়িয়ে আমরা বলবো যে এইসব দিক থেকে কথা বলে এর আগে আপনি বারবার করে চট্টগ্রাম মামার সাথে খাটিয়ে বসে আপনার অনেক কিছু প্রবলেম হয়েছিল। সেই চট্টগ্রাম মাহাতো সরকারি থেকে কি আমার আদিবাসীদেরকে হত্যা করার আপনি ডাক দিচ্ছেন? আপনি বাঁকুড়ায় থেকে আদিবাসী ভাই বোনদেরকে রাস্তায় নামতে বলেছেন। শুধু জানতে চাই যে আজকে আপনার প্রাইমারি এবং যে সমস্ত পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাগুলোতে এখন পর্যন্ত কেন আদিবাসী ভাই বোনদেরকে নিয়োগ করা হচ্ছে না? সি গ্রুপ এবং ডি গ্রুপ যে পরীক্ষা হচ্ছে সেখানে কত পার্সেন্টেজ আপনি আদিবাসী ভাই বোনদেরকে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ছেলেদেরকে জয়েন করিয়েছেন? আমরা জানতে চাই যে আপনি শুধু অভিনয় করার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য যে সুযোগ পানিতে যে সভাটা করবেন সেটাতে আবার কতটা নিতে হবে সেটা আমরা জানতে চাইছি। আমরা জেনেছি মাত্র 1.66% মাত্র আদিবাসী ভাই বোনেরা চাকরি পেয়েছে গণমন্ত্রণালয়ের কাছ থেকে। এটা আমরা চাইছি মিনিমাম 15% ছেলেদেরকে সি গ্রুপ এবং ডি গ্রুপের মধ্যে চাকরি হয়। আমরা জানতে চাইছি ফরেস্ট ডিপার্টমেন্টে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোতে আজও পর্যন্ত কেন আদিবাসী ভাই বোনদেরকে ইন্টারভিউ করা হচ্ছে না? তাদেরকে নিয়োগ করা হচ্ছে না কেন? তাদেরকে নিয়োগ করার জন্য অতি সত্ত্বর আমরা আবেদন করছি ফরেস্ট ডিপার্টমেন্টে যে ভর্তি নিয়োগ হবে সেই ফরেস্ট ডিপার্টমেন্টে কেন আদিবাসী ভাই বোনদেরকে নিয়োগ করার ব্যবস্থা হচ্ছে না? আমরা বলতে চাইছি আজকে 10 বছরের এবং বিগত বামপন্থী আমলে কেন জঙ্গলমহলে কেন এখন মেডিকেল কলেজ হল না? আমরা জানতে চাইছি যে জঙ্গলমহলে আদিবাসী ভাই বোনের জন্য এখন কেন মেডিকেল কলেজ তৈরি হলো না? আমরা আবেদন করছি যে আপনি একটা মেডিকেল কলেজ আদিবাসী ভাই বোনের জন্য একটা পুরো একটা মেডিকেল কলেজ করার খুব দরকার আছে। আমাদের এগুলো ছিল মমতা ব্যানার্জি যদি অমিতাজি আসার পর আমাদের ভালো লাগছে যে তিনি আমাদের অমিতাজি আসার পর বাঁকুড়ায় ছুটে গিয়ে আবার খাটে বসে আবার দড়ির খাটে বসে উনি অনুকরণ করছেন। এটা আমাদের পক্ষে খুব ভালো লাগছে যে যাতে ওনার চেতনা ফিরে আসে। আমি শুধু বলতে চাই যে আসলে বেটার প্রশ্নটি উনি সাংসদ হিসেবে কতটা করে রাখেন আমি জানি না। তিনি তার এলাকাতে একবার দায়িত্ব বলতে পারবেন যে 1 কোটি মানুষের চাকরি হয়েছে। 1 কোটি মানুষের চাকরি হলে 7,62,00,000 ভোটার, তাহলে পশ্চিমবঙ্গের কোনো বেকার থাকতো না। যদি 10 বছরে 1 কোটি যুবকের চাকরি হতো তাহলে 7,62,00,000 পশ্চিমবঙ্গের ভোটার, তাহলে একটা মানুষের বেকারত্ব থাকতো না এবং এত পরিযায়ী শ্রমিক যে বাইরে কাজ করতে যেতে হতো না। আজকে গুজরাট এবং উত্তরপ্রদেশ প্রত্যেকটা জায়গাতে যে কাজ করতে যাচ্ছে তাদেরকে কাজ করতে যেতে হতো না। পবিত্র মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে কৃষকের আলু পেঁয়াজ সব কিছু কেড়ে নেবে প্রথমে এবং এনআরসি করে তবে তাড়িয়ে দেবে। এটাই হচ্ছে বিজেপির কাজ। আমরা শুধু জানতে চাই মমতা ব্যানার্জি কৃষকদের জন্য আজকে কথা বলছেন কেন 6 টাকা করে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা এখন দিচ্ছেন না? তিনি যদি আপনি চিন্তা করেন তাহলে আলু রাখার জন্য যে হিমঘরের পর্যাপ্ত পরিমাণ হিমঘর দরকার, গোষ্ঠের দরকার, কেন জঙ্গলমহলে এখন পর্যন্ত একটা হিমঘর তৈরি হচ্ছে না? কেন নতুনভাবে 10 বছরে কটা হিমঘর তৈরি হয়েছে, কটা কোর্সে তৈরি হয়েছে, এটা মমতা ব্যানার্জিকে সংখ্যা দিয়ে বলতে হবে এবং কোথায় কোথায় হচ্ছে এটা বলতে হবে। আর আমরা কৃষকদেরকে
স্বাধীনতা দিয়েছি তার প্রয়োজন ভারতবর্ষের যে কোনো জায়গায় তিনি বিক্রি করতে পারবেন, সেখানে কোনো দালাল করতে হবে না। এই জন্য প্রধানমন্ত্রী মোদী কৃষকদের এত ভালোবাসা এবং কৃষকরা যাতে যে কোনো পণ্য তা রাখতে পারে, যে কোনো জায়গায় রাখতে পারে এবং যে কোনো জায়গায় বিক্রি করতে পারে, সেটা থেকে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিয়েছে। मंत्री आज ममता बनर्जी ने कहा है कि हम लोग मुफ्त में राशन दे रहे हैं और 2021 में फिर से हमारी ही सरकार बनेगी और हम और ज्यादा करके राशन देंगे। ममता बनर्जी हम लोग देखे हैं जो राशन का जो शॉप है, जो राशन का जो दुकान है, वहाँ से पूरा कार्ड निकल लिया। और जो दिन का मुझे भी देखा है जो आम को टका लूट लिया। और ममता ने बोला है चुनाव में जून महीने तक वो बोल रहा है फ्री में बंदोबस्त करेंगे। ममता बनर्जी को यही सोचना है कि आप सिर्फ जून महीने तक करेंगे, उसके बाद सिर्फ भिखारी हो जाएगा पूरा। उसको पहले होना चाहिए इलेक्शन के बारे में बहुत कुछ बोलते हैं लेकिन कुछ काम नहीं होते। আইনটা খুব देखिए मेन क्या कहते हैं तृणमूल कांग्रेस क्या कहते हैं, आप लोग को देखने का जरूरत नहीं होता है। भारतीय जनता पार्टी पश्चिम बंगाल में एक लाइन जीतेगा, एक लाइन सत्ता में है। पर मीम का तृणमूल के साथ जाना पश्चिम बंगाल में मीम पश्चिम बंगाल में था ही नहीं, तृणमूल कांग्रेस ही है। तृणमूल कांग्रेस का मीम हो रहा है, मीम का तृणमूल कांग्रेस हो रहा है, इसलिए हम लोग देखने का इंटरेस्ट नहीं है। আচ্ছা বারবার তৃণমূল এই কথাই বলছিল যে মিম আসলে বিজেপির একটা মিটিং এবং সংখ্যালঘু ভোটের নির্বাচনের লক্ষ্যেই বিজেপি মিমকে নামিয়েছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মিমেরই এই রাজ্যের প্রধান একজন মুখ, তাকে তৃণমূলে যোগদান করানো হয়। দেখুন এর আগে শুনেছিলাম উনি সিপিএম করতেন, তারপর সিপিএম থেকে মিম করছেন, মিম থেকে আপনার তৃণমূল করতে যোগদান করছেন। দেখুন একটা কথা বলুন, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি কাউকে দরকার নেই। মিম সে একটা দল, রাজনৈতিক দল, সে কি করবে পশ্চিমবঙ্গের এই দেখে আমরা 2019-এ আগে সিট পাইনি, আমরা 2019-এ নরেন্দ্র মোদীকে দেখে ভারতীয় জনতা পার্টিকে পার করেছি। কিন্তু সংখ্যালঘু ভোটের কি হবে 2000? দেখুন একটা কথা বলি, পশ্চিমবঙ্গের যে কোনো মানুষের সাথে ভারতীয় জনতা পার্টি আছে এবং প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির সাথে সাথে। বলছি শান্তনু ঠাকুর একটা কথা বলেছে যে পশ্চিমবঙ্গের 80টা বিধানসভা সিটকে প্রভাবিত করে মতুয়া ভোট। সেই মতুয়া ভোটে ভোটারদের মধ্যে ফাটল ধরাতে অনৈক্য তৈরি করতে একদল লোক সক্রিয় হয়েছে। ঠাকুর বাড়ির মধ্যে অনৈক্য তৈরি করার চেষ্টা হচ্ছে। দেখুন মমতা ব্যানার্জি অরিজিনালি মতুয়া সমাজের জন্য কিছু করেনি। মতুয়া ভোটারদের যদি উনি কাজ করতেন বা খেলমজুর করা ছেলেদের শুধু কাজ করতেন বা পশ্চিমবাংলার বাসীর জন্য কাজ করতেন, তাহলে আজকে মতুয়া ব্রাহ্মণ এদের ভাগ করতেন না। মমতা ব্যানার্জি এটা ভাগ করার চেষ্টা করছেন যাতে ভোট বিভাজিত করা যায়। এবং আমাদের কাছে একটা কথা বলি, মতুয়া সমাজের জন্য আমরা আছি এবং আমরাই পেরেছি সিটিজেনশিপ ডেভেলপমেন্ট অ্যাক্ট করে তাদেরকে স্বাধীনতা থাকার ব্যবস্থা করতে আমরাই পারবো এবং আমরাই এই সমাজকে এগিয়ে নিতে পারবো। আগামী 26 তারিখ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাম ও কংগ্রেসের টাকা ধর্মঘট, তাকে নৈতিক সমর্থন দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন তৃণমূল কংগ্রেস তো মাঝে মধ্যে বলছে যে এরকম ঘোরা হয়নি, উনি তো কার্ডের থেকে গভর্নমেন্ট দেখেছেন এবং 26-এর দিকটা এটা ভারতবর্ষের ইতিহাসে ঐতিহাসিক দিন। আমরা এখানে যেভাবে মুম্বাই বিস্ফোরণ হয়েছিল সেই দিন বন্ধ রাখা, এটা দেশদ্রোহীদের কাজ করেছে বাম এবং তার সহযোগী দলরা। তারা সবসময় দেখা যায় যে দেশ যদি কাজ করছে দেশ দ্রোহীর মতো কাজ করে। 26-এর দিকটাকে শহীদদের স্মরণে ভাবে রাখা উচিত, শহীদদেরকে স্মরণ করা উচিত এবং সেটা থেকে না করে উনি পুরোপুরি এই দিকটাকে যেভাবে বন্ধ রেখেছে এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস আমার চাইছে সিপিএম কংগ্রেস তৃণমূল একসাথে হলে এটা একটা প্রাথমিক একটা দিক। अच्छा प्रधानमंत्री की आज अमरावती हो गई है और उन्होंने काफी अटैक किया उनसे अमित शाह को इसका मुद्दा का स्टेप ले गए। ऐसे भी कहा कि 5 स्टार होटल से खाना लाके मिस्टर शाह ने वहाँ पे जरूर देखा। क्या गया आप ममता बनर्जी ने पहले उनको पता करना चाहिए, वीडियो आपके साथ मीडिया में था उसने जो 19 साल क्या खाया, जो लाभ साथ होते हैं वही खाया और उसके साथ साथ थोड़ा सा दाल और आपका चाटनी वहाँ पे विषय घर में
ट्रायल हुआ था। ये ममता बनर्जी की जासूसी है, उसका सिर्फ यही है जो भी सही बार बार आ जाए, आदिवासी खार और नागरिक हो जाए। हम लोग चाहते हैं जो भी सही आने से पश्चिम बंगाल को ममता बनर्जी पूरा युवा को संप्रदाय को नागरिक देगा तो हम लोग को आशा रहेगा। हम लोग चाहते हैं जो भी सही बार बार आए तो पश्चिम बंगाल में 2 करोड़ आपको 4 हो जाएगा, यही तो हम लोग को पता है। तो ममता बनर्जी को पूछिए कितना नागरिक दे सकेंगे। আচ্ছা সবিত, ওই যে সাধন পান্ডে আর পরেশ পাল এরা প্রকাশ্যে 2 তৃণমূলের নেতা প্রকাশ্যে একজন আরেকজনকে গালাগালি করছে, কি বলবেন? আমরা সবচেয়ে দেখো কেউ ইলিশ খাইয়ে উপরেও বলছে, ইলিশ খাইয়ে উপরে বলছে যে ইলিশের কাঁটা রাস্তায় ফেলে যায়। তাদের চিন্তা করুন তাদের দুজনের মানসিকতা। তাহলে ওরা কি ঝগড়া করবে না ওরা একসঙ্গে থাকবে? ওদের দুজনেই থাকবে বেশি না ভাই, আর কেউ থাকবে তো অবশ্যই ঝগড়া করে যে